হ্যাঁ, এটা তো সুপার ওয়ান। আচ্ছা, সুপার ওয়ান দিছিলেন, যাই হোক। আর এটার ফার্স্ট যে ইটা দিছিল, ওই যে ডিম দিছিল, ওইটা থেকে পোকা হয়েছিল। এটা এই পোকা নিছেন কতদিন হয়েছে? প্রায় তো 4 মাস। 4 মাসের বেশি হবে না? মেসেজটা দেখলে বোঝা যাইব। কত পিস নিয়েছিলেন? আপনি দিয়েছিলেন আমাকে মনে হয় 70 পিসের বেশি দিছিলেন। কিনছিলেন কয় আর পিস? কি 500 টাকা, 500 টাকার ইয়া দিছিলেন, পোকা দিছিলেন আপনি। ও, তো 20 পিস মনে ফ্রি দিছিলাম। এরকমটাই হইতে পারে। এখন এইগুলো তো ওই যে পোকা হচ্ছে না। লার্ভা তো বসি নাই। লার্ভাই কি বসি দিয়ে রাখতে হয়? হ্যাঁ। ও আচ্ছা, বসিটা ওই যে পাউডার করে ফালাইলে তারপর আবার বসি দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, এরা তো ওই যে পানি হয়ে গেছে, মানে ভিজে গেছে। ও আচ্ছা, এইগুলা তো জানি না ভাই। আর আপনাদেরটা দেখি তো কত সুন্দর, ঝরঝরা একবারে পরিষ্কার। এই তো আমরা বসি চেঞ্জ করে দেই না। ও আচ্ছা, আপনারা বসি চেঞ্জ করে দেন? হ্যাঁ। এটা তো জানি না ভাই। আমি আমি ভাবছি হয়তো আপনারা অন্য কোনো ইয়াতে আপনারা ই করেন। আচ্ছা, এইটাতে আরেকটা ভিডিও দেখলাম আপনাদের, সেটা হলো ওই যে আপনারা বসির সাথে মুড়িও দেন। সেই ক্ষেত্রে কি এটার কি খাদ্য হিসেবে মুড়ি বা বসি হয়? আপনি যাই দিবেন তাই খাবে। আমি ইদানিং যত ভিডিও ছাড়তেছি সব প্রায়ই কাস্টমারের রিভিউ ভিডিও। ও আচ্ছা আচ্ছা, তাই? কাস্টমার এক একজন এক একভাবে করতেছে, ওগুলাই মানুষে দেখাইতেছে, মানে সহজ করার জন্য যে যেভাবে করতেছে ওটাই তুলে ধরতেছি। হ্যাঁ, আচ্ছা, আপনি যাই হোক, আরেকটা বিষয় হলো কি, ওই ইয়ে করছে এখন, এটা আমি বসিগুলো চেঞ্জ করে দিব, তাই তো? এগুলো হ্যাঁ, শুধু লার্ভাটা রাখা আর সব পালায় দেন, পালায় নতুন করে বসি দিয়ে রাখেন। 10-15 দিনে কাপে রেখে মাদা করতে পারবেন। এগুলা কাপে রাখতে হবে। আচ্ছা, কাপে ছাড়া কি হয় না ভাই? না, কাপে ছাড়া হবে না। তো আরেক বিপদ। আপনি একবার কিন্তু আমাকে বলছিলেন যে কাপে রাখা লাগবে না, ওইগুলো এক্সট্রা খরচ করার দরকার নেই, এইভাবে হয়ে যাবে। না না, এটা মেলোয়ামের কথা বলছিলাম, ভিডিওতে শুনছিলেন না? আপনারে বলছিলাম। আমারে বলছিলেন, ফোনে বলছিলেন। না, মেলোয়াম শুধু অটোমেটিকলি মাদার হয়, সুপার আম হয় না। মাদার বলতে কি আর সুপার বলতে কি ভাই? সুপার ওয়াম হচ্ছে এই জাত, আর মাদার তো ওই যে যে মা পোকা গোলা। ও আচ্ছা আচ্ছা, আর এটা আমি বুঝবো কিভাবে? সুপার ওয়ান, মাদার, এগুলো বুঝবো কিভাবে? আরে ভাই, ওই যে কালো পোকাটা দেখাইছেন না, হ্যাঁ। ওইটা হচ্ছে সুপার ওয়ামের মাদার, আর এটা হচ্ছে সুপার ওয়ামের লার্ভা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, বুঝতে পারলাম। ঠিক আছে তাহলে ভাই, আমি ওই যে বসিগুলো তাহলে চেঞ্জ করে দিই। আচ্ছা, মাদার এখন আছে কত পিস? মাদার অল্প আছে ভাই, এখন অনেকগুলো মারা গেছে। তার মানে 4 মাস পরে কত পিস আছে এটা একটু দেখি, ধরেন তো দেখি। আচ্ছা, তো আনুমানিক 50 পিসের উপরে আছে। 50 পিস হবে কিনা জানি না। আচ্ছা, ফুল ফুল বলটা দেখেন না। হ্যাঁ, 50 পিসের উপরে আছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে 4 মাসে 20টা মরছে, এই তো? হ্যাঁ এরকমই হবে। আচ্ছা, মেসেজটা আমি একটু দেখি। আপনার থেকে আমি নিয়েছিলাম হলো মার্চ মাসে। 30 এপ্রিল, সরি, মার্চ মাসে। হ্যাঁ মার্চে নিয়েছিলাম। তাহলে 26 মার্চ। মার্চ মার্চ মাসের 31 তারিখে কথা হয়েছিল। তো মার্চ তো চলে গেছে, মার্চের পরে কি? এপ্রিল, মে, ও মার্চ, মে, জুন, এটা হলো কি মাস? এটা তো জুলাই। হ্যাঁ, মার্চ,
মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 5 মাস ভাই। আচ্ছা, 5 মাস মাদারগুলা সার্ভ করছে, এখনো 50টার মতো আছে, 20টা মারা গেছে। আর সর্বমোট উৎপাদন করছেন কতগুলো? উৎপাদন তো হয়েছে প্রায় তো আপনার হবে 5 কেজির মতো হবে। 5 কেজি সব একসাথে আছে কি? সব একসাথে বলতে কি ওইগুলো তো ইয়েতে উঠানো, ওইগুলো আবার আনতে হবে। এইটা হলো আমার ফার্স্ট ইয়ারে, তখন আর কি ডিমটা আমি কম সংগ্রহ করছিলাম। আমি তো তখন নতুন বুঝি নাই, তো যার কারণে এটা একটু কম হয়েছে। আবার আমি একটু শখের বিষয় ওই যে লাভাগুলো ওই যে ইয়ে খাওয়াইছিলাম, মুরগি খাওয়াইছিলাম কিছু। হ্যাঁ, তো এইভাবে আছে। দাঁড়ান আমি একটা আনি যেটা সবচেয়ে বেশি আমি আর কি নিছি, ওইটা একটু আনি, একটু লাইনে থাকেন। ভাই এটা হলো সবচেয়ে বেশি আর কি নিছি, লাভা নিছি আর কি, ডিমটা নিছিলাম। আচ্ছা, আপনার তো অনেক ভুল আছে। সবসময় প্রথমত বসি কিন্তু ভিজে না, ভিজে কোন সময় যখন আচ্ছা, সব বসি শেষ হয়ে যায়, খাবার হ্যাঁ, কম থাকে, পানি শোষার ক্ষমতা হারিয়ে যায়, তখন আলু খাই, আলুর খাওয়ার পরে যে ওদের মল ত্যাগ করে, মলটা ভিজা ভিজা থাকে, তখনই সব ভিজা যায়। আর ভিজা গেলে ছোট ছোট যে লার্ভা আছে, দেখেন অনেক জায়গায় ছোট লার্ভা মরে আছে, আচ্ছা, ভিজা জায়গায় লার্ভা মারা যায়। তাই আপনাকে সবসময় শুকনো জায়গায় রাখতে হবে, খাবার খুবই কম দিতে হবে। এই খাবারগুলো আপনি হয়তোবা দিচ্ছেন 2-3 দিন হয়েছে, মানে আপনি 2-3 কুটি দিবেন, শেষ হয়ে গেলে প্রয়োজনে আবার দিবেন, দৈনিক 2-3 বার দিবেন, শেষ হয়ে গেলে দিবেন। কিন্তু এই যে 1 দিন 2 দিন 3 দিন পর পর যদি দেন, তাহলে দেখা যাবে যে খাবারের পরিমাণ বেশি মানে বেশি দিয়ে রাখছেন, যেহেতু আপনি মনে করতেছেন 3 দিনে খাবার একসাথে দিয়ে দিছি, আর 3 দিনের ভিতর খেয়াল করেন নাই, তখন এখান থেকে লার্ভা হারায় যাবে, মানে মারা যাবে। আচ্ছা। আরেকটা বিষয়, অনেক সময় কি ধরেন স্মরণ থাকে না বা ব্যস্ত থাকি বা কোথাও যাই, তখন দেখা যাচ্ছে যদি খাবারটা না থাকে, ভুসিটা যদি থাকে, হ্যাঁ, হুম। নতুন ভুসি যদি থাকে বা ওর সাথে কিছু ওই যে মুড়ি অ্যাড করে দিলাম, সেই ক্ষেত্রে কি এটা 3-4 দিন যদি খাবার না দেয়, সেই ক্ষেত্রে কি মারা যাবে? এদেরকে 1 মাস খাবার না দিলেও মরবে না, কিন্তু ভিজা রাখা যাবে না। আচ্ছা আচ্ছা, আমার তো সব ভিজা ভাই, আমি তো এটা জানি না। আমি আরো ভাবতেছি আপনাদেরটা এত সুন্দর আর কি ইয়ে আসছে কিভাবে, এটা আমি বুঝতে পারি নাই। যাই হোক, এটা আমি তাহলে চেঞ্জ করে দিতেছি। আর ওই ইয়ের জন্য কি ওই যে কাপ গুলো দরকার, তাই তো? হ্যাঁ, মাদার করার জন্য কাপ দরকার। আচ্ছা, এটা আমি কখন বুঝতে পারবো ভাই যে এটা উপযুক্ত হয়ে গেছে মাদারের? মাদার উপযুক্ত, এখন যে কালারটা আছে, এরা এখন কালার চেঞ্জ করবে বিভিন্ন কারণবশত। অনেক সময় বিভিন্ন খাবারের কারণে কালার চেঞ্জ হবে, খাবার না খাওয়ার কারণে অনেক সময় কালো হয়ে যাবে, মানে খাবার নাই ওরা কালো হয়ে যাবে। খাবার আছে, আচ্ছা আলু দিতেছেন, ওরা একদম থাকবে, মানে 2-3টা কালার মিক্স থাকবে। গাজর খাওয়ালে হলুদ হয়ে যাবে, মানে এরা খাবারের আচ্ছা উপরে আচ্ছা, কালার চেঞ্জ করে আর কি। বসি খাওয়াইলে অনেক সময় শুধু বসি অনেকে খাওয়া, পানি হ্যাঁ, জাতীয় খাবার দেয় না, মানে আলু সবজি দেয় না, সবজিতে তো পানি থাকে, আচ্ছা ওইটার জন্য একটা কালার হবে। আর যদি বীজ লার্ভা হয়ে যায়, তখন এরা খাবার খাওয়া বন্ধ করে দিবে, একটা লক্ষণ। 2, এরা পাকা হলুদ কালার চলে আসবে, কালো কালার চলে যাবে। আচ্ছা আচ্ছা, আর ওদের ওইটা প্রায় 2 ইঞ্চির মতো কাছাকাছি লম্বা হবে, মোটা তাজা, এবং দেখতে আপনার কাছে ভালো লাগবে। বীজ লার্ভাগুলো অনেক সুন্দর হয়, চিকচিকা হয়। এইটাই তো, এই যে আপনার চিকচিকা কালারটা আর খুব তৈলাক্ত আর কি শরীরটা, হ্যাঁ, হ্যাঁ, ওদের এটা খুব তৈলাক্ত মনে হয়। ঠিক আছে, আপনার হ্যাঁ, যে খুবই এটার তো সলম চেঞ্জ করছে, অন্য একটা লন। আচ্ছা। হ্যাঁ, এই লার্ভাটার খাবারের ঘাটতি আছে, এটা দিয়ে মাদার হইলে সহজে হয়ে যাবে, না হলে এরা কাপে দিলে ছোট হয়ে যাবে। এই কালারটা, আরেকটা কালার আছে দেখেন, হলুদ খুবই কম, দেখেন কোনটা আছে, হলুদ খুবই না, কালো খুবই কম কিন্তু হলুদ বেশি। ওই যে আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে না এইগুলা, হাতে নেন,
ওই যে মাঝখানে দুইটা লার্ভা হাতে নেই। এত ভাই আপনাদের কাছে আগে ক্লাস করানোর দরকার ছিল। হাতের মিডিলে নেন। আরে ভাই ওঠে না বুঝছেন, ইয়েটা তো বলটা ইয়ে না, যার কারণে আর কি ওঠে না। এই যে দেখেন এখানে প্রায়ই হলুদ, যে হলুদ কালার কালো কালারটা নিচে চলে গেছে, মিডিলে নাই। এগুলা দিয়ে বীজ লার্ভা, এগুলাই বীজ লার্ভা, এগুলা দিয়ে মাথা সহজে হয়ে যাবে। আর যেটা কালো কালার দেখবেন গাড় পর্যন্ত চলে আসছে, বড় হয়েছে, মোটা হয়েছে, কিন্তু ওগুলা ছোট হয়ে কাপে বসানোর পরে ওরা হয়তো মারা যাবে, নয়তো ছোট হয়ে যাবে, কারণ এদের খাবারে ঘাটতি আছে। আচ্ছা, এখন এটা আমি খাবারটা পরিপূর্ণ দিব কিভাবে? ভুসি আর শুকনা খাবার দিব? এখন এখানে যত ময়লা আছে সব ফালাই দিয়ে গমের ভুসি দেন। যদি বীজ লার্ভা হয় একটা ভুসিও খাবে না, শুধু আলু খাবে। আচ্ছা। আর তখন আপনার এগুলা বীজ লার্ভা হয়ে গেছে, আপনি বাকি এগুলা চিন্তা করেন। এগুলা শুধু খাবার বলটা পরিষ্কার করে শুকনো জায়গায় রাখলে ওরা আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে, এটা আমি আপনার সাথে আরো আগে যোগাযোগ করাটা উচিত ছিল আমার। আমি ভাবছি, আমি বুঝতে পারিনি ভাই। আমি ভাবছি কি হয়তো ভাই বাবা আপনি আমাকে বলছেন যে ইয়ের বলের মধ্যে থাকলে হয়ে যাবে, তা আমি ভাবছি যে হয়তো বা এটা যখন সময় হবে তখন হয়তো বা ওর ইয়ে নিবে। এই ভুসিটা কি 5 মাস আগের? হ্যাঁ, এটা একবারে শুরুর থেকে। না, তাও তো এখানে কি, আচ্ছা 5 মাস আগে যখন লার্ভা ছিল এর চেয়ে বেশি ছিল কি? না 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 না, এই কয়টাই ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই কয়টাই ছিল। আর দ্বিতীয়ত হলো আপনার, আমি তো প্রতিনিয়ত এই করে, আমি বললাম না এটা থেকে কিছু আমি ওই যে হাঁস মুরগিরে খাওয়াইছিলাম। তার মানে সর্বশেষ আপডেট হইতেছে আপনি 50টা মাদার থেকে 5-6 কেজির মতো উৎপাদন করছেন এই 5 মাসে। হ্যাঁ। আনুমানিক খরচ গেছে কত? খরচ বলতে যে আমি আলু খাওয়াইছি ভাই, তাও আনুমানিক কয় কেজি আলু গেছে? ধরেন আনুমানিক আইডিয়া করে বলি, ধরেন 10 কেজি না 5 কেজি? না না, এত যায়নি ভাই, 5 কেজি। 5 কেজি আলু গেছে। 5 কেজি আলুর দাম তো এখন 15-20 টাকা। 20 টাকা না, এতদিন তো 10 টাকা 15 টাকা কেজি আলু ছিল নাকি, না 60 টাকা? আমি জানি না ভাই, আমি বাজার উজার করি না তো, যার জন্য আমি জানি না, ঘরে থেকে আমি নিয়ে আর কি করি। আচ্ছা 5 কেজি আলু 15 টাকা ধরেন, 15 টাকাই ধরেন। আচ্ছা 5 তাহলে 15 টাকা কেজি হইলে 5 কেজি আলুর দাম 5 5 25, 75 টাকা। হ্যাঁ ধরেন 100 টাকাই ধরেন। 100 টাকা। আর গমের ভুসি কয় কেজি কিনছিলেন? গমের ভুসি আমি কিনছিলাম আপনার 2 কেজি ভুসি কিনছিলাম 5 মাস আগে। হ্যাঁ 1 কেজি ব্যবহার করছি, আর 1 কেজি আর কি হাঁস মুরগির দিয়ে দিছি। তার মানে 2 কেজি গমের ভুসির দাম 100 টাকা, এই তো? হ্যাঁ। তো 200 টাকা খরচ করে আপনি 5 কেজি লার্ভা উৎপাদন করছেন। 5 কেজি লার্ভার বাজার দর এখন বর্তমানে জেনুইন মার্কেটটা পান তাও 2500 টাকা কেজি। কি বলেন ভাই, হ্যাঁ এত দাম? আরো আমি ভাবছি কি, আমি একটা ওই যে আপনার মাছের একটা ইয়ে করতেছি, তো আমি ভাবছি আরো আপনাদের কাছ থেকে আর কি লার্ভাটা আর কি কেজি হিসাবে আনার জন্য, হয়তো আমি ভাবছি কি জানেন 100-150 টাকা হয়তো বা কেজি হবে, এরকমটা ভাবছিলাম। না, আপনার বাবা তো স্বাভাবিক, কারণ 150 টাকা খরচ, 200 টাকা খরচ করে আপনি 5 কেজি পাইছেন। এখন তো 50 টাকা কেজি হলে তো 250 টাকা নাকি, তাও 50 টাকা লাভ থাকার কথা। তো যাই হোক, আমি তো আর এটা জানি না, আর আপনারা কি বলে ভিডিও তো এইভাবে বলেন না, তো সেই ক্ষেত্রে আর কি আমার ইয়ে নাই, ধারণা নাই, এই হলো অবস্থা। 5 কেজি দাম কত আসতেছে? 2500 টাকা কেজি ধরেন। 2500 টাকা যদি হয় তাহলে আসে হলো আপনার 10,000 টাকাই ধরেন। 10,000 প্লাস। হ্যাঁ, তো 50টা পোকা দিয়ে 10,000 টাকা, 10,000 প্লাস। কিন্তু এটা তো আমার কাছে কি বলে, এটা তো আমার কাছে এখন দেখা যাচ্ছে হয়তোবা 2 কেজির মতন হবে এখন বর্তমান। আমি ওই যে বললাম না মুরগির আমি খাওয়াচ্ছি, হ্যাঁ হ্যাঁ, ওই যেমন এটার ভিতর বেশি আছে, আমি আবার দেখা যাচ্ছে মাঝে মধ্যে আমি ওই বিকেল টাইমে দেখা যাচ্ছে আমি মুরগিরে দিই, হাঁস মুরগিরে দিই।
ওরা খায়, আমার কাছে ভালোই লাগে। আর আপনি যদি ইন্ডিয়ানটা এবং চায়নাটা কিনতে যান 6,000 টাকা কেজি। ইন্নালিল্লাহ, কি বলেন? হ্যাঁ, এটা তো আমরা আসলে ব্যাপকভাবে এই জায়গা মুরগির খামারগুলাতে এই জায়গা আমরা মার্কেটিং করছি। আমরা তো শৌখিন জগতে মার্কেটিং খুবই কম করা হয়, এবং শৌখিন জগতে যারা আছে এগুলা তো বিভিন্ন গ্রুপে তো আর ঘুরে না। যেমন একজন কোটিপতি আছে, সচিব, মন্ত্রণালয়ের সচিব আছে, ভিআইপি লোকজন তো আর গ্রুপে ঘুরে না। ওনারা ও দোকানে আচ্ছা ওনারা দোকানে যায়, বিভিন্ন শোরুমে, দোকানে অনলাইন থেকে অর্ডার করে ওনাদের শখের পশুপাখির জন্য। আচ্ছা আচ্ছা। বিষয়টা হলো এই মার্কেটটা কি আপনাদের কি আয়ত্তে আছে, ধরা আছে মার্কেটটা? এই মার্কেটটা আসলে আমাদের যে মার্কেটটা আছে, আমরা সাধারণ মানুষের মার্কেটটাই আছে। যেমন হাঁস মুরগি শৌখিন দেশীয় ভাবে যারা লালন পালন করে তাদের মার্কেটটা এখানে তো কম দামে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু যদি শৌখিন সেক্টরে ধরা হয়, যারা একুরিয়াম ফিশ পালে, এক একটা মাছের দাম 4,000, 5,000, 50,000 টাকা পর্যন্ত হয়। ওনারা আচ্ছা আচ্ছা। এসবকে কিনে খাওয়ায় না, এরা 5,000, 6,000 টাকা কেজিতে প্রোটিন পাউডারটা কিনে খাওয়ায়। আচ্ছা আচ্ছা। আমি হলো আমার একটা মৎস্য খামার আছে, সবচেয়ে বড় যেটা, ওটা আছে হলো আপনার 120, মানে 240, 360, 360 শতকের উপর আমার একটা খামার আছে। আচ্ছা হ্যাঁ, এই একটা আছে। আরেকটা হলো কি, আমি ওই যে মাঝে মধ্যে বললাম না, আমি ঘুমের আগে, বিশেষ করে রাতবেলা ঘুমের আগে দেখা যাচ্ছে যে আপনারা যারা খামারি আছেন, পোকা চাষ করে, কেউ মাছ চাষ করে, কেউ সবজি সবজি চাষ করে, হ্যাঁ, এদের ভিডিও গুলো আমি দেখি। তো দেখাতে, তো সেই ক্ষেত্রে আমি ওই যে শোল মাছের আর কি একটা করছি, ওইটাতে আমি শুধু শোল মাছ আমি চাষ করব, শোল মাছ আমি চাষ করব। তো ওইটার জন্য আর কি আমি চিন্তা করছি কি, যে এখন আমার তো ওরকম ব্যবস্থা নাই। সবচেয়ে মজার বিষয় হলো কি, আমি লার্ভাগুলো আমি রাখছি কোথায় জানেন? আমার স্টোরের ঘরের যে আলমারির উপরে এগুলো রাখছি আমি। বাসায় যেই আসে জিজ্ঞাসা করে, আচ্ছা এইগুলো কি বলের মধ্যে? তো যাই হোক, আমি হলো করব আর কি, এটা হলো আমার শিখার জন্য। হ্যাঁ, এইগুলো আর কি আমি করতেছি। তো আমি একটা যদি ছোটখাটো একটা শেড করতে পারি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ব্যাপকভাবে চাষ করব আমার নিজের জন্য। মার্কেটে এত প্রাইস আছে বা এই আশেপাশে, এগুলো তো আমার জানা নাই, তো আর এইটাও আমার চিন্তা ভাবনা নাই। যদিও কখনো হয় আপনাদের হাত ধরে যদি হয় হবে, আর না হলে নাই, সমস্যা নাই। আমি হাঁস মুরগির জন্য আর কি এটাই করবো। এটাই। হ্যাঁ, শোলের জন্য একটা প্রজেক্ট অলরেডি বরিশাল হয়েছে, চিনবেন নাম বললে? চরমনায় ফিশ সাহেবে শুরু করছে এটা। হ্যাঁ হ্যাঁ, চরমনায় ফিশ শপ না, এটা হলো কুয়াকাটার হুজুরে, কুয়াকাটা হুজুরে। হাফিজুর রহমান। আচ্ছা, উনি অলরেডি শোল মাছের একটা প্রজেক্ট শুরু করছে। উনি অলরেডি 5,000 মাদা সংগ্রহ করতেছে। উনি 5,000 মাদা দেওয়া শুরু করবে। উনি আমি যতটুকু, আমি মৎস্যর সাথে জড়িত, তো আমি এটা নিয়ে আমি অতটা অভিজ্ঞ লোক না, তারপর আমি যতটুকুই করছি, উনি যদি শুধু পোকা দিয়ে যদি শোল মাছ চাষ করতে যায়, সেক্ষেত্রে উনি সাকসেস হবে না। হ্যাঁ, এটার ফলাফল ভালো হবে না। শোল মাছের হলো লাইফ ফিশের দরকার, আর ওর এটা ছাড়া ওর গ্রোথ কখনোই আসবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, মাছটা যদি ও না পায়, তাহলে সেই ক্ষেত্রে আঁকা বাঁকা হয়ে যাবে, একটা রোগ হয়। হ্যাঁ, ওইটা ঠেকানোর মতন আবার কোনো কিছু নাই। তো সেই ক্ষেত্রে আপনি পোকাও দিতে পারেন। যেমন চাহিদা আমার ধরেন সপ্তাহে আমার চাহিদা, এক সপ্তাহের ভিতরে খাবারের চাহিদা আছে ধরেন